হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 17ই এপ্রিল বৃহস্পতিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 3 মাস ধরে অশান্তির ছক মুর্শিদাবাদে। তুরস্ক থেকে টাকা, বাংলাদেশ থেকে ফোন, হামলার ট্রেনিং, পাথর ছুঁড়লেই 500 টাকা। তো নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় নেমে হিংসা, রক্তপাত, অগ্নিসংযোগ আর পাথর বৃষ্টি কোনোটাই স্বতঃস্ফূর্ত জনরোষের কারণ নয়, বরং মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান এবং শামসেরগঞ্জের বিভিন্ন অংশকে উপদ্রুত বানানোর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। 3 মাস ধরেই হাঙ্গামার নেপথ্যর কারণ বিশ্লেষণ করে গোয়েন্দারা জেনেছেন অপেক্ষা ছিল একটা ইস্যুর, ওয়াকফ সেটাই জুগিয়েছে। এই প্ল্যানের হোতারা স্বরাষ্ট্র মন্ত্রকের নিষিদ্ধ তালিকার দুটি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত। এবারের এই সুযোগ সন্তানীদের সঙ্গেই উস্কানি, ইন্ধন, সাহায্য, এমনকি গেরিলা কায়দায় হামলা চালানোর জন্য বেশ কিছু লোকজনও চোরাপথে এসেছে বাংলাদেশ থেকে। মুর্শিদাবাদের ওই 3 অংশে অনুমোদনহীন ভুইফোড় কয়েকটি খারিজি মাদ্রাসায় প্রায় 1 মাসের বেশি সময় ধরে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশিরা। যে কায়দায় হিংসাত্মক ঘটনাগুলি ঘটানো হয়েছে তাতে বাংলাদেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার ছাপ স্পষ্ট। এমনকি গত শুক্রবার হাঙ্গামার দিনও দিক নির্দেশ করতে সীমান্তের ওপার থেকে 30টিরও বেশি ফোন এসেছে জঙ্গিপুর মহকুমায়। আন্দোলনকে ঢাল করে কিভাবে হিংসা সৃষ্টি হতে পারে তার নির্দেশ দেওয়া হয়। আরও 70টি ঘরোয়া মোবাইল কলকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এমন 50 জনের হদিশ গোয়েন্দারা পেয়েছেন যারা এই হাঙ্গামার পরিকল্পনায় যুক্ত ছিল। জানা গিয়েছে রেল লাইনের পাথর মজুত করা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট, বাছাই করে কিছু বসত বাড়িতে হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, সড়ক এবং রেল যোগাযোগ থমকে দেওয়া সবই পূর্ব পরিকল্পিত। গোয়েন্দারা জেনেছেন ফেব্রুয়ারি মাসে লালগোলা সীমান্তের এক প্রত্যন্ত গ্রামের বিশেষ সভায় এসেছিল 2 বাংলাদেশি। ওই সভায় তারা জানিয়ে গিয়েছিল বড়সড় দাওয়াত হবে এই জেলায়। সেই দাওয়াত মানে কি এই হাঙ্গামা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের সূত্রে জানা যাচ্ছে অশান্তির জন্য লজিস্টিক সাপোর্ট এবং অর্থ সরবরাহ করেছে এমন 2টি স্বেচ্ছাসেবী সংগঠনের নামও এই পর্বে সামনে এসেছে। পরিকল্পনা মতো হাঙ্গামা এবং অস্থিরতা তৈরি করার জন্য অর্থ এসেছে তুরস্ক থেকে। তদন্ত পর্বে আরও একটি বিষয় সামনে এসেছে, কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একসময় যেভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হতো, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুর্শিদাবাদের ওই 3 অংশের হাঙ্গামায় ওই একই কায়দা প্রয়োগ করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি হাঙ্গামার সময় পাথর ছোঁড়ার জন্য 500 থেকে 1000 টাকা করে মিলেছে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আমি যতক্ষণ আছি ততক্ষণ হিন্দু মুসলমানের বিভাজন হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো ওয়াকফ নিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদের দিকে আঙুল তুললেন। মুর্শিদাবাদ এবং মালদা উত্তপ্ত পরিস্থিতির জন্য এই প্ররোচনা দায়ী। বিরোধী দলগুলির এই প্ররোচনার কারণেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে বলে মন্তব্য করেছেন তিনি। নেতাজি ইন্ডোরে আয়োজিত এই দিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি উস্কানিমূলক কথা বলতে আসিনি, সব ধর্মকে আমরা সমান মর্যাদা দিই, আমি শান্তি চাই। বিজেপি যদি এসে হিন্দু মুসলমানের মধ্যে ভাত তৈরি করার চেষ্টা করে তাদের সমস্ত বিষয়টা দেখে ব্যবস্থা নিতে হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ হিন্দু মুসলমানের বিভাজন হবে না। আমি বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সংগঠনের পক্ষ থেকে টাইম চান। আমি কিন্তু আপনাদের পক্ষে, আমি হিন্দুর পক্ষে, খ্রিস্টানের পক্ষে, আমরা একা নয়। আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলিম, এটাই ভারতবর্ষ। মোদিজিকে আমার অনুরোধ, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা যাতে কোনো কমিউনিটির ক্ষতি না হয়, উনি যেন খেলাটা বদল করেন। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভারত অচল করে দেওয়ার হুমকি দিল ইমাম। শুভেন্দু অধিকারী বিস্ময় প্রকাশ করে বললেন, মমতা ব্যানার্জি এই ধরনের মৌলবাদীদের গ্রেপ্তার না করে মঞ্চ ভাগাভাগি করতে যাচ্ছেন। তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাতে এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে 3 জন ইসলামিক নেতাকে লোক দেখা গেছে। তাদের মধ্যে একজন নিজেকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহাম্মদ মাওলানা নাসিরুদ্দিন হিসেবে পরিচয় দিয়েছেন। ওই বৃদ্ধকে বলতে শোনা গেছে 15 তারিখে সুপ্রিম কোর্টে আমাদের শুনানি ছিল, আমরা সেই তারিখের জন্য অপেক্ষা করেছি। আদালতের রায় যদি আমাদের পক্ষে আসে, যদি নির্দেশ দেয় যে এই ওয়াকফ আইন অবৈধ, তাহলে আমরা কোথাও কিছু করব না, আমরা শান্তিতে থাকব। যদি আদালতের রায় আমাদের বিরুদ্ধে যায় তাহলে মিছিল দূরের কথা, সত্যি করে বলছি মুসলমানরা শহীদ হতে জানে,
শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে। আমরা ইসলামের জন্য লড়াই করব, কওমকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, দুর্গাকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমরা লড়াই করব। যদি আমাদের পক্ষে আদালতের রায় না যায়, ওই ইমাম বলেন শুধু হেমতাবাদে নয়, হেমতাবাদ থেকে দিল্লি পর্যন্ত পাকা রাস্তায় লোক শহীদ হয়ে যাবে, নিজের ছুরি দিয়ে গলা কেটে পড়ে যাবে, এভাবে বহু মানুষ শহীদ হয়ে যাবে। ওই কেন্দ্র সরকার কি করে থাকে আর কি করে আইন করতে পারে সেটাই দেখব। যেমন যেমন কৃষক আইন ছিল সেটা প্রত্যাহার করেছে, ওর থেকেও ভয়ঙ্কর হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি হিসেবে আমি বলে দিচ্ছি যে যদি আমাদের পক্ষে আদালতের রায় না আসে, ওয়াকফ বোর্ডের যে আইন ছিল সেইভাবে যদি না থাকে, অন্যায়ভাবে যদি আইনটাকে করে, তাহলে আমরা ছেড়ে দেবো না। রাস্তাঘাটে সব সময় অবরোধ হবে। আমি বলে দিচ্ছি 15 তারিখের পরে যেখানে সেখানে রেল অবরোধ করব, সব জায়গায় রেল অবরোধ হবে। রেলগুলো বন্ধ করব, আগে শহর করতে যাব না, গ্রামে এসে বন্ধ করব গাড়ি, রেল, রাস্তা, মোটর, ট্রেন সব বন্ধ থাকবে। শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষকে আমরা বন্ধ করে দেব। শুভেন্দু অধিকারী ওই ইমামের এক বক্তব্য লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। এইসব কথা বলা ব্যক্তি নিজেকে উত্তর দিনাজপুর জেলার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন জেলা সভাপতি বলে দাবি করছেন। এটা কি ভারতের সুপ্রিম কোর্টের জন্য হুমকি? যদি রায় অনুকূলে না আসে তাহলে রাস্তা এবং রেলপথ বন্ধ করা হবে। তারা কেবল পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতকে অচল করে দেবে। অদ্ভুত ব্যাপার হলো, যারা ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করছে না। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মৌলবাদীদের গ্রেপ্তার করার পরিবর্তে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই ধরনের নেতাদের সাথে মঞ্চ ভাগাভাগি করছেন, যা এখন দেশের আইন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবঙ্গে। এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট সাংসদ। তো এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে হিংসা বেড়েই চলেছে তাতে এটা স্পষ্ট যে এই ঘটনা মমতা ব্যানার্জির সরকারের আশীর্বাদে হচ্ছে। পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এটা যেন এক প্রকার রাজ্যের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা হিংসার মতো। তিনি আরো বলেন, যদি রাজ্য সরকার মানুষের অধিকারকে রক্ষা করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এদিকে দেখুন, আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে হামলা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে। বিরাট খবর ফাঁস, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট। তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হতে পারে, এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই। এই বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী বাদল লস্কর। এই বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজে জানেন না, সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে। রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ হতে পারেন বলে কেউ মন্তব্য করতে পারেন। আমার এই রকম কোনো চিন্তা ভেতরেই আসে না। যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যদিও অভিযোগকারী আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগ, ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানির ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর হামলা করতে পারে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিজেপি সরকারে এলে খেতেও দেবে না, মাছ মাংস সব বন্ধ করে দেবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে বিভাজন রুখতে আসতে চাইলেন। তিনি বলেন, আমাদের ওপর ভরসা রাখুন, যতদিন থাকবো হিন্দু মুসলিম বিভাজন করতে দেব না। বিজেপি সরকারে এলে তো খেতেও দেবে না, মাছ মাংস সব বন্ধ করে দেবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলেছে। তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যের মানুষের খাদ্য পছন্দের ওপর নিষেধাজ্ঞা জারি করবে, মাছ মাংসের মতো খাদ্যাভ্যাস বন্ধ করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সাম্প্রদায়িক বিভাজন রুখে শান্তি বজায় রাখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন কোনো রকম সাম্প্রদায়িক বিভাজন হতে দেবেন না। তিনি রাজ্যবাসীকে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।